আরজিকর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের নিজের কলেজেই ধর্ষিতা আইনের ছাত্রী। খাস কলকাতায় আইনের কলেজে ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল। নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে শুরু পুলিশি ধরপাকড়, গ্রেফতারি। বঙ্গের নারী নিরাপত্তা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। এই আবহে নির্যাতিতার এলাকা কি ভাবছে? কসবা কাণ্ড নিয়ে কি বলছে তারা? খোঁজ নিতে নির্যাতিতার বাড়িতে সিএন। কথা হলো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। দাবি একটাই, দোষীদের শাস্তি হোক। এই অপরাধের কোনো ক্ষমা নেই। এইটার পদক্ষেপ হলো এক ফাঁসি দেওয়া, আর এক হলো যাবজ্জীবন সাজা যদি দেয়, তবে অন্তত এই ধর্ষণের হাত থেকে মেয়েরা বাঁচতে পারবে। এইটার প্রতিবাদ মানে এটা যেমন আরজিকরে যে পৃথিবী জুড়ে হয়েছে, এটাও সেই রকমভাবে আমরাও এর প্রতিবাদ করব। আর এতদিন হয়ে গেল, এখনো দোষীরা উপযুক্ত শাস্তি থাক, এখন ধরাই পড়লো না ঠিক মতো আরজিকরে। তার জন্যই কি এইসব ঘটনা বাড়ছে? দিন দিন বাড়ছে, দোষীরা আরো সাহস পেয়ে যাচ্ছে। এলাকা সূত্রে খবর, নির্যাতিতার পরিবারও শাসক দল ঘনিষ্ঠ। তার বাবা তৃণমূলের সক্রিয় কর্মী, পেশায় শিক্ষক, মা রাজ্য সরকারি কর্মচারী। যদিও নির্যাতিতার পরিবারের শাসকযোগ সম্পর্কে কোনো মন্তব্য করলেন না স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান। যার মেয়ে, তার বাবাও টিএমসির বড় পদে ছিল, এখন হয়তো চাকরি বাড়ি করে বলে সেই জন্য সেই জায়গাটা নেই। কিন্তু তৃণমূলের ওরা বোধহয় বুথ কমিটি এরকম একটা টোটাল পদে ছিল। সহপাঠী এবং শুনলাম যে ওরই ক্লাস, ওদের কলিগ, তারা যদি এই ধরনের মানসিকতা হয় তো এদের চরম শাস্তি হওয়া দরকার। নিজের বাবা তৃণমূল করেন, আপনাদেরই দল তো? দেখুন, এটা তো বলতে পারবো না কে কি পার্টি করে, পার্টিটা আমি বড় করে দেখছি না। দেখুন, সে যে পার্টি করুক, একটা মেয়ের উপর টর্চার হবে, সে কোন পার্টি করলো এটা আমি বলবো না। না, আমি সেটা বলতে পারবো না। তবে কার্যত সরকারের উপরই দোষ দিচ্ছেন এই অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছেন। তারা বলছেন এই রাজ্যের নারীরা যারা রয়েছে তারা কার্যত নিরাপত্তার অভাব বোধ করছে। তবে রহস্য দানা বাঁধছে নির্যাতিতার বাড়িতেই। যে পরিবার বর্তমানে চরম বিপর্যয়ের সম্মুখীন, তাদের এই গোপনীয়তার কারণ কি? কেন মুখে কুলুপ নির্যাতিতার বাবা মায়ের? বাড়ির দীর্ঘদিনের পরিচারিকাও নাকি এই ঘটনা প্রসঙ্গে জানেন না কিছুই, এমনকি তারা বাড়িতেও নেই। তবে কি সত্য আড়ালের জন্য নির্যাতিতার পরিবারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে? শাসক দলের ঘনিষ্ঠ হওয়াতেই কি এই গোপনীয়তা? আপনারা কিছু শুনেছেন? গণধর্ষণ হয়েছে? না না না, শোনেননি কিছু? আপনাকে আজকে সকালবেলা কি বললো ওরা? সকালবেলা বলতে আমার ছেলেরা সব কাজে যায় তো, তা ওই ফোন নম্বর দিয়েছিল বৌদি। তা আমার ছেলেদেরই কাছে, আমার কাছে না। তা বলেছে যে বলে আমি চাল ফাল বার করে রেখে দিয়ে গেছি, হ্যাঁ, আর তুই তোর মতন এসে 10টা রুটি করবি, একটু আলু ভাজা করবি, বুঝেছো, আর পেঁপে আলু তরকারি করবি, করে রেখে দিয়ে ওই টেবিলেতে সব গুছিয়ে রেখে দিয়ে তুই চলে যাস। চাবি তাহলে ওনারা নেই, চাবি কোথায় পেলেন? না, চাবি আমার কাছে দিয়ে রেখে দিয়েছে, যেদিন থেকেই কাজ করছে সেখান থেকে আমাকে দিয়ে। এরকম মাঝে মাঝে এসে রান্না করে চলে যান? হ্যাঁ 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 হ্যাঁ। আইনের কলেজে অসম্মানিত আইন, ধর্ষিত আইনের পড়ুয়া, যারা দোষী তাদের শাস্তি চায় সকলেই। কিন্তু আবারও রাজ্য নারী নিরাপত্তার বেআব্রু পরিণতিতে প্রশ্ন ওঠে, আর কতদিন এভাবে লুণ্ঠিত হবে বাংলার মা বোনেরদের সম্মান? নিরাপত্তা কি এতটাই দুর্লভ এই বাংলায়? বিভিন্ন জায়গায় অর্থাৎ রাজ্য জুড়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে নারী নির্যাতনের ঘটনা, এবং এই ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। সাধারণ মানুষ বলছেন আরজিকরের ঘটনায় যারা দোষী তারা যদি সামনে আসতো এবং দোষীরা যদি উপযুক্ত শাস্তি পেত, তবে হয়তো এই ঘটনা ঘটার সাহস পেত না দুর্বৃত্তরা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।